এই হলো অশোকনগর রাজ্য। অশোকনগর রাজ্যের রাজার ছিল দুই রানী। বড় রানী ফুলমতি রাজমহলে জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের। এই দেখে ছোট রানী পদ্মাবতীর খুবই হিংসা হয়, কারণ ছোট রানীর কোলে কোনো সন্তান ছিল না। দাসী, শুনলাম বড় রানীর ঘরে নাকি ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে। হ্যাঁ ছোট রানী, আপনি ঠিকই শুনেছেন। কি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। থাক, আর এত প্রশংসা করতে হবে না। ওর সাহস কি করে হলো আমার আগে এই রাজ্যের বংশধর নিয়ে আসতে? আমি হলাম রাজার প্রিয় রানী, আর আমার সন্তানরাই হবে এই রাজ্যের একমাত্র ভবিষ্যৎ রাজা ও রানী। কিন্তু ছোট রানীমা, আপনার এই স্বপ্ন মনে হচ্ছে স্বপ্নই থেকে যাবে, কারণ বড় রানী তো এই রাজ্যের বংশধরের জন্ম দিয়েই দিয়েছে। এখন শুধু রাজামশাই আর রাজ্যের প্রজাদের এই সংবাদ পাঠানো বাকি। তার মানে রাজা এখনো এই সংবাদ জানে না? আজ্ঞে না রানীমা। তাহলে দাসী, তুমি একটা কাজ করো। কি কাজ রানীমা? তুমি এক্ষুনি যাও আর ওই বড় রানীর সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়ে এসো, আর কোনোভাবেই যাতে রাজার কানে এই সংবাদ না পৌঁছায়। আর বড় রানীর জ্ঞান ফিরে আসলে বলবে তার সন্তান জন্মের পরই মারা গেছে। আজ্ঞে ঠিক আছে রানীমা। ছোট রানী ও দাসীর এই সমস্ত কথা আড়াল থেকে দাইমা শুনতে পায়। বড় রানীমা, বড় রানীমা, তাড়াতাড়ি উঠুন, রাজকন্যার যে বড় বিপদ। উঠুন রানীমা, উঠুন। কি হয়েছে দাইমা? আপনি এত চিন্তিত কেন? আর আমার কন্যারই বা কি হয়েছে? দাইমা পুরো বিষয়টা বড় রানীকে বুঝিয়ে বলে। তুমি এসব কি বলছো দাইমা? এই রাজ্যের একমাত্র কন্যাকে ছোট রানী মেরে ফেলতে চাইছে? এই খবর আমি এক্ষুনি রাজামশাইকে জানাবো। তাতে কি কোনো লাভ আছে বড় রানীমা? রাজামশাই তো ছোট রানীকে চোখে হারায়। আপনার কোনো কথাই তো রাজামশাই শুনতে চাইবে না, বরং মিথ্যা বলার অপবাদে আপনাকে ছোট রানীর কথায় কারাগারে বন্দি করে দেবে। তুমি ঠিকই বলেছ দাইমা, আমি আমার একমাত্র কন্যাকে কিছুতেই হারাতে পারবো না। এভাবে ছোট রানী আমার কোল খালি করতে পারবে না। আমাকে এক্ষুনি কিছু করতে হবে। শিগগির করুন বড় রানীমা। এক্ষুনি ছোট রানীর দাসী এই কক্ষে এলো বলে, আর ওই দাসী যদি আমাকে আপনার ঘরে একবার দেখতে পায়, তাহলে দাসী বুঝে যাবে যে আমি ওনাদের সব কথা শুনে ফেলেছি, আর ছোট রানী আমাকেও এই রাজ্য থেকে তাড়িয়ে দেবে। দাইমা, তুমি একমাত্র আমার সন্তানকে রক্ষা করতে পারো। তুমি দয়া করে আমার সন্তানকে এখান থেকে নিয়ে যাও আর ওর ছোট্ট প্রাণটা বাঁচাও দাইমা। কিন্তু রানীমা, আমি তো রাজকুমারীকে কোনো সুখই দিতে পারবো না। এই রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা থেকে যে রাজকুমারী বঞ্চিত হয়ে যাবে। কিছুই হবে না দাইমা, আমি ওর মা। ও যেখানেই থাকুক আমি ওর সব সময় খেয়াল রাখবো। রাজকুমারীর জন্য যা যা প্রয়োজন সব আমি এই রাজমহল থেকে পাঠিয়ে দেব। কোনো কষ্ট হবে না আমার মেয়ের। তুমি শুধু এখান থেকে নিয়ে গিয়ে রাজকুমারীর প্রাণ বাঁচাও দাইমা। কিন্তু রানীমা, কোনো কিন্তু না। তোমার কাছে আমি আমার কন্যার প্রাণ ভিক্ষা চাইছি। আমার কন্যাকে তুমি বাঁচাও দাইমা। ঠিক আছে বড় রানী। দাঁড়াও দাইমা। এটা কি রানীমা? এটা হলো ওর মায়ের আশীর্বাদ। রাজকন্যা যেখানেই থাকুক কোনো বিপদ ওকে ছুতে পারবে না। আকাশ পাতাল জল বায়ু সবাই রাজকন্যাকে রক্ষা করবে। এবার তুমি যাও দাইমা। এরপর দাইমা রাজকন্যাকে নিয়ে রাজমহল থেকে চুপি চুপি বেরিয়ে আসে। রাজমহল থেকে বেরিয়ে দাইমা রাজকন্যাকে অন্য এক গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হে ভগবান, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? এই বৃদ্ধ বয়সে আমি কি এই রাজার ধন সামলাতে পারবো? বহুদূর যাবার পর আকাশ পুরো অন্ধকার হয়ে আসে। কি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। রাজকুমারীকে নিয়ে এখন আমি কোথায় যাব? হে ঈশ্বর, রক্ষা করো। এই ছোট্ট প্রাণটা যে কোনো দোষ করেনি।
দাইমার কথা শেষ হতে না হতেই আকাশ হতে বৃষ্টি নামে, চারিদিকে জলে ভরে যায়, গ্রামের সমস্ত বাড়িঘর বন্যায় ভেসে যায়। এই অবস্থায় দাইমা রাজকুমারীকে রক্ষা করতে পারে না, আর বন্যার জলে দাইমা ও রাজকুমারী ভেসে যায়। এক সবুজ ঘেরা জঙ্গলের পাশে ছিল দুটি পাখির ঘর। ওই ঘরে থাকতো টুনি ও তার স্বামী টুনা। টুনি, তুমি এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবে বলো তো? আমাদের তিতলি হারিয়ে গেছে, 6 মাস হয়ে গেল। এখন তো তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো। আর কতদিন বুকে কষ্ট নিয়ে বেঁচে থাকবে বলো তো? তুমি কখনোই আমার কষ্টটা বুঝতে পারবে না টুনা। তিতলি হলো আমার প্রাণ। শরীর থেকে প্রাণ বের হয়ে গেলে কেউ কি বাঁচতে পারে বলো তো টুনা? আমার যে কিছুই ভালো লাগে না। আমি কবে আমার তিতলিকে ফিরে পাবো বলো তো টুনা? টুনি, চারিদিকের পরিস্থিতি খুব একটা ভালো না। কাক ভাই বলল চারিদিকে নাকি গাছপালা, মানুষজন সব বন্যায় ভেসে গেছে। আমাদের এবার সতর্ক থাকতে হবে টুনি। এই কথা বলতেই টুনার চোখ গাছের নিচ দিয়ে বয়ে চলা ওই নদীর উপরে এসে পড়ে, যেখান দিয়ে ভেসে যাচ্ছিল ওই অশোকনগর রাজ্যের ছোট্ট রাজকুমারী। টুনি, এই কি অবস্থা দেখো, ওই নদী দিয়ে একটা মানুষের বাচ্চা ভেসে যাচ্ছে। হ্যাঁ, তাই তো টুনা, তুমি ঠিকই বলেছ। ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, না হলে জলে ডুবে বাচ্চাটা মারা যাবে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি জঙ্গলের সব পাখিদের ডেকে নিয়ে আসছি। সবাই মিলে ওই ছোট্ট শিশুকে বাঁচাতেই হবে। এরপর টুনা ও টুনি মিলে জঙ্গলের সমস্ত পাখিদের ডেকে নিয়ে আসে এবং জঙ্গলের সব পাখিরা মিলে রাজকুমারীকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে। অনেক ধন্যবাদ কাক ভাই। আজকে তোমরা না থাকলে এই বাচ্চাটাকে কোনোভাবেই আমরা বাঁচাতে পারতাম না। ছি ছি টোনা, আপনি এসব কি বলছেন? এটা তো আমাদের কর্তব্য। কিন্তু টোনা, এই মানুষের বাচ্চাটিকে তো বাঁচিয়ে নিলেন, এখন ওকে কি করবেন? এই জঙ্গলে কোথায় বা রাখবেন? ও আজ থেকে আমাদের কাছেই থাকবে টুনা। আমি ওকে মায়ের স্নেহ দিয়ে বড় করব। ঈশ্বর আমার তিতলিকে মানুষ রূপে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তুমি ঠিকই বলেছ টুনি। ও আজ থেকে আমাদের মেয়ে তিতলি। আজ থেকে ও আমাদের সাথে আমাদের গাছ ঘরেই থাকবে। এভাবেই দেখতে দেখতে 15 বছর কেটে যায় আর রাজকুমারীও অনেকটাই বড় হয়ে যায়। মা তিতলি, দেখতে দেখতে তোর প্রায় 15 বছর হয়ে গেল। তুই এখন অনেক বড় হয়ে গেছিস। এই জঙ্গলে থাকতে তোর কোনো কষ্ট হয় না তো রে মা? না টুনি মা, আমি তো বেশ আছি এই জঙ্গলে। এই জঙ্গলে তোমাদের সাথে থাকতে আর পাখিদের সাথে খেলা করতে আমার খুব ভালো লাগে মা। তোর বাবাটা যে কোথায় গেল কে জানে। এই তো আমি চলে এসেছি। তিতলি মায়ের জন্য তাজা তাজা ফল নিয়ে এসেছি। নে মা, ফলটা খেয়ে নে। তোমরা আমাকে কত ভালোবাসো বাবা। আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না। এভাবেই দিন কাটতে থাকে আর অন্যদিকে বড় রানী তার মেয়েকে হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। হে ঈশ্বর, আর কতদিন আমি আমার মেয়ের থেকে দূরে থাকবো? আর কত কষ্ট দেবে আমায়? আমি কি আমার মেয়ের মুখ এই জীবনে আর কখনোই দেখতে পাবো না? বড় রানীর এইসব দুঃখ ভরা কথা শুনে ওখানে এসে বনদেবী হাজির হয়। তুমি কেঁদো না বড় রানী, আজ থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি নিয়ে যাব তোমার মেয়ের কাছে তোমাকে। এক্ষুনি চলো আমার সঙ্গে। বনদেবীর কথা মতো বড় রানী তার সঙ্গে যায়। বহুদূর যাবার পর ওই হলো তোমার কন্যা বড় রানী। যাও, এক্ষুনি তোমার মেয়ের কাছে যাও। এই কথা বলে বনদেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তুই কেমন আছিস রে মা? কত জায়গাতেই না তোকে খুঁজে বেরিয়েছি। আজ ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছে। তুই তো হলি আমার সেই হারানো মেয়ে। তুমি আমার মা। তুমি এতদিন কোথায় ছিলে মা? এতদিন কেন আমাকে নিতে আসোনি? আমি তোকে অনেক খুঁজেছি রে মা।
কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুই এক ভয়ানক বন্যায় এখানে ভেসে এসেছিস। আয় মা, আমার কাছে আয়। মা, এই হলো আমার টুনি মা ও টুনা বাবা। এরাই আমায় ছোট থেকে বড় করেছে। তোমাদের অনেক ধন্যবাদ টুনা। তোমরা না থাকলে আমি আমার কন্যাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলতাম। এ কি বলছেন রানীমা? এটা তো আমাদের কর্তব্য। আর তিতলি মা হলো আমাদের মেয়ে। মেয়েকে আমরা খুব যত্ন করে বড় করেছি। এরপর টুনা, টুনি ও রাজকন্যা রানীমার সঙ্গে সেই রাজ দরবারে ফিরে যায়।